আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। দাঁড়ান, ভিডিওটা স্কিপ করেন না। আমি জানি আপনি হয়তোবা এই ভিডিওতে ক্লিক করছেন বাইন্যান্সের নতুন কোনো ইভেন্ট অথবা অফার মনে করে, হয়তোবা অনেকে ক্লিক করছেন ব্যাপ টোকেনটা অথবা বাউন্ড অ্যাকাউন্ট আসলে কি, এটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানার জন্য। তো বাইন্যান্স এক্সচেঞ্জে নতুন একটা ফিচার চালু করছে অথবা বাইন্যান্স কোম্পানি যে একটা ফিচার চালু করছে সেটা হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট বাউন্ড টোকেন। তবে এইটা আসলে কোনো টোকেন না। আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনি ইউটিউবে বাংলাতে অনেক ভিডিও পাবেন যে ভিডিওগুলোতে শুধুমাত্র আপনার বলা হয়েছে যে এটা একটা অ্যাডপ রিলেটেড, এটা আপনি যদি এখন করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি এখান থেকে কোনো রেওয়ার্ড পাবেন বা কোনো অ্যাড্রপে এলিজিবল হবেন। বাট সেটা ঠিক আছে, সেটা 100% না। কিন্তু এটা যে মূল কাজটা, এটা কী কারণ তৈরি করা হয়েছে আর এটা আপনার কী কাজে আসবে সেটা অবশ্যই আপনি সম্পূর্ণ শুনে যাবেন। ওকে, আশা করি এটা আপনার অনেক কাজে আসবে যদি হচ্ছে আপনি ক্রিপ্টোকারেন্সিতে লং টাইম থাকেন। আর এই বাউন্ড টোকেনটা আপনি কীভাবে নেবেন সেটা তো অবশ্যই দেখাই দিব। এগুলো দেখানো আগে চলুন আমরা আগে জেনে নিই এটা সম্পর্কে, এটা আসলে কেন এবং কী নিয়ে কাজ করে। এটা আমরা যদি ক্লাইম করি তাহলে এটা আমাদের কী কী উপকারে আসতে পারে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। তার কারণ এখানে প্রতিদিন নিত্য নতুন অ্যাডপ শেয়ার করা হয়, যেগুলোতে জয়েন করে আপনি প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো বাইন্যান্স বাউন্ড অ্যাকাউন্ট কি, এটা সম্পর্কে আপনি এখানে হালকা কিছু ধারণা পেয়ে যাবেন, বাট সম্পূর্ণ ধারণা সম্পূর্ণ আর্টিকেল আপনি এখানে পাবেন না। যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি কিন্তু ঠিকই পেয়ে যাবেন। গতকাল থেকে গুগলে বিভিন্ন রকমের আর্টিকেল বিভিন্ন ওয়েবসাইটে ছড়াচ্ছে এই বাউন্ড অ্যাকাউন্ট নিয়েও, আপনি ওইখানে আরও ডিটেলস পেয়ে যাবেন। তো আমি সবগুলো কাটাকাটি করে যতটুকু ডিটেলস পাইছি ততগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। ওকে, তো ফার্স্ট বলে দিই এটা কেন এবং কিভাবে কেন চালু করছে আর এটা আপনার কি কি উপকারে আসতে পারে। আপনি যদি এখানে বাইন্যান্স বাউন্ড অ্যাকাউন্টে জয়েন করেন বা এটা ক্লাইম করেন তাহলে মূলত আপনি এখান থেকে একটা এনএফটি পাবেন। এখন অনেকে বলতে পারেন তাহলে তো আমি ওই এনএফটিটা সেল করতে পারবো বা ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবো বা অন্য কিছু না, ওইটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। ওইটা হবে মূলত আপনার একটা আইডেন্টি, মানে আপনার একটা আইডি কার্ড। আপনার যেরকম একটা আইডি কার্ড আছে না, আর আপনি যে এনএফটিটা পাবেন ওই এনএফটিটা কিন্তু আপনি সেল করতে পারবেন না। কেননা দেখেন, আপনার যে আইডি কার্ডটা আছে না, এই বাস্তব জীবনে যে আপনার যে আইডি কার্ডটা আছে না, ওই আইডি কার্ডটাকে আপনি বিক্রি করবেন। কেউ যদি বলে যে আমি তোমাকে 1 লাখ টাকা দিব, তুমি তোমার আইডি কার্ড আমাকে দিয়ে দাও, আপনি কি দিবেন না? এটা হচ্ছে ঠিক আপনার ওইরকম একটা আইডেন্টি বা আইডি কার্ড যেটা হচ্ছে আপনার ব্লক চেইনে সংরক্ষিত থাকবে। আর এই আইডি কার্ডটা সম্পূর্ণ তৈরি হবে হচ্ছে আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করছেন না, ওই বাইন্যান্স অ্যাকাউন্টের উপরে ভিত্তি করে। মানে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় আপনার যে রিয়েল আইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফাই করছেন সেটা সমস্ত ইনফরমেশনটা তারা জানে, তাই না? আর সেই ইনফরমেশন দ্বারাই কিন্তু আপনার ওই এনএফটিটা মিন্ট হবে। আর ওইটাই হবে যে আপনার ভার্চুয়াল জগতে বা হচ্ছে ব্লক চেইন জগতে আপনার একটা আইডেন্টি যেটা হচ্ছে এনএফটি আকারে থাকবে। আর এটা হচ্ছে আপনি চাইলে কারো কাছে সেল করতে পারবেন না, আর কেউ এটা আপনি এটা কিনবেও না, কারণ এটা দিয়ে সে আবার কিছু করতে পারবে না। সে কিছু করতে পারবে ঠিকই, মানে আপনি যদি আপনার আইডি কার্ডটা বিক্রি করে দেন বাস্তব জীবনে কারো কাছে, সে আপনার আইডি কার্ডটা দিয়ে বিভিন্ন রকমের অপকর্ম করতে পারে। ঠিক এটাও কিন্তু সেম রকম। এখন কথা হচ্ছে এই যে এই বাইন্যান্স বাউন্ড টোকেনটা অথবা আপনার যে আইডি কার্ডটা আছে, এখানে আমি এটাকে এখন আইডি কার্ডে বলতেছি, মানে একটা এনএফটি পাবেন আর কোই এনএফটি হচ্ছে আপনার আইডি কার্ড। তো এইটা আপনার কী কী কাজ আসতে পারে, তো দেখেন এইটা আপনার অনেক কাজ আসতে পারে, ফিউচারে অনেক কাজ আসবে। এবং এটা যদি আপনার কাছে থাকে তাহলে বাইন্যান্সের এমন কিছু ফিচার্স আপনি পাবেন যেগুলো হচ্ছে অন্য কেউ পাবে না, মানে এমন কিছু অফার আপনি পাবেন যেগুলো হচ্ছে অন্য কেউ পাবে না। আমি বলতেছি বিস্তারিত। তো দেখেন এই আইডি কার্ডটা দিয়ে অথবা এই এনএফটিটা দিয়ে আপনি কী করতে পারবেন বা কী হবে। তো দেখেন বিভিন্ন সময় যে আপনার অনেকে আমরা জানি আইডিওতে জয়েন করেন বা বিভিন্ন অফারে জয়েন করেন, বিশেষ করে যারা আমি আইডিও দিয়ে বোঝাই, যারা হচ্ছে আইডিওতে জয়েন করেন, আইডিওতে জয়েন করার পর কিন্তু আপনার যে আইডিও ওয়ালেটটা আছে ওই ওয়ালেটটা কিন্তু আপনার মাস্ট বি ভেরিফাই করতে হয়। ভেরিফাই ছাড়া কিন্তু আপনি এলিজিবল হওয়ার পরও কিন্তু আইডিওতে আপনি জয়েন করতে পারেন না। তো যখন হচ্ছে আপনার কাছে বাইন্যান্স বাউন্ড টোকেন অথবা বাউন্ড আইডি কার্ডটা থাকবে, তো বাইন্যান্স নেটওয়ার্কের মানে বাইন্যান্স টোকেনে বা বাইন্যান্স নেটওয়ার্কের যদি হচ্ছে কোনো আইডিও লঞ্চ প্যাড কোথাও লঞ্চ হয় বা আপনি কোথাও জয়েন করতে চান এলিজিবল হওয়ার পরে সেখানে কিন্তু আপনাকে কিন্তু ফিজিক্যাল মানে বাস্তবে যে আইডি কার্ডটা আছে না ওইটা দিয়ে ভেরিফাই করতে হয়। কিন্তু আপনার কাছে যদি এই বাইন্যান্স অ্যাকাউন্ট বাউন্ড টোকেন দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এইটা দিয়ে ওইখানে ভেরিফাই করতে পারবেন। তার কারণ হচ্ছে এটাই আপনার সম্পূর্ণ একটা আইডেন্টি বা এটা সম্পূর্ণ একটা আপনার আইডি কার্ড। এটা যদি আপনার কাছে থাকে আর ওইটা যদি ওইখানে সাপোর্ট করে, দেখেন আপনার কাছে থাকলো কিন্তু ওইখানে সাপোর্ট করলো না, তাহলে তো কিন্তু হবে না। তো বাইন্যান্স যেহেতু এটা চালু করছে তাদের পরবর্তী তাদের সাথে পার্টনারশিপ মানে হচ্ছে তাদের আইডিও লঞ্চপ্যাড বাইন্যান্স নেটওয়ার্কের যত প্ল্যাটফর্ম থাকবে সবগুলোতে এগুলো হচ্ছে চালু করবো, যেটার মাধ্যমে আপনি সরাসরি এই যে এনএফটিটা আছে না, এই এনএফটিটা আপনার যে ওয়ালেটে থাকবে সেই ওয়ালেট
ওয়ালেটটা কানেক্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে। ওকে, আপনার কিন্তু আর বাস্তবে এরকম আইডি কার্ড হাতে নিয়ে ছবি তুলতে হবে না বা এটা সেটা কিছু করতে হবে না। জাস্ট আপনার এই যে এনএফটিটা আছে না, এই এনএফটিটা যে ওয়ালেট আছে সেই ওয়ালেটটা কানেক্ট করলে কিন্তু ওইটা আপনার ভেরিফাই হয়ে যাবে। তো দেখতে পারতেছেন কতটুকু সুযোগ সুবিধা, এবং সামনে দেখবেন যে এমন কিছু এয়ারড্রপ আসবে যেগুলোতে হচ্ছে আপনার এই বাইন্যান্সের সাথে পার্টনারশিপ নিয়ে আসবে ওই এয়ারড্রপগুলো, যেগুলোতে দেখবেন যে ভেরিফাই করার জন্য আপনাকে এই বাইন্যান্স বাউন্ড টোকেনটি প্রয়োজন হবে। তো আপনি যদি এটা ক্লাইম না করেন তাহলে আপনি কিন্তু ওইগুলোতে জয়েন করতে পারবেন না। আর এই যে দেখেন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স ভেরিফাইড বাই বাইন্যান্স, তারপরে এখানে যদি দেখেন তাহলে একটা ভেরিফাইড আইকন আর কি, এটা আপনি সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারতেছেন। এবং ফিউচার হচ্ছে আপনার বাইন্যান্সে এমন কিছু অফার আসতে পারে যেগুলো জয়েন করতে হলে মাস্ট বি আপনার এটা লাগবে। আর এটা হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনি নিতে পারবেন না। এখানে আপনি $1000 বা $1000 দিলেও কিন্তু এটা আপনি নিতে পারবেন না যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড না থাকে। আর আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড থাকে তাহলে এটা আপনি নিতে পারবেন, কিন্তু এটা আপনি ফ্রিতে নিতে পারবেন না। এটা আপনাকে নিতে হলে মাস্ট বি $1 আপনাকে খরচ করতে হবে, মানে $1 আপনাকে খরচ করতে হবে। আপনার যদি আরও ইনফরমেশন দরকার হয়, আমি আপনাকে জানি সম্পূর্ণ ইনফরমেশন দিতে পারি না, আপনার যদি আরও ইনফরমেশন দরকার হয় আপনি জাস্ট গুগলে এসে সার্চ করতে পারেন হোয়াটস বাইন্যান্স ব্যাব টোকেন, তাহলে এখানে আপনি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের আর্টিকেল পেয়ে যাবেন যারা হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে বসায় দিয়েছে। দেখেন এটা আসলে কী কাজে লাগবে, কেন এটা আপনি নেবেন বা এটা দিয়ে আপনি কী করতে পারবেন, সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের সবাইকে যাদের হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড আছে তারা মাস্ট বি এই এনএফটি বা এই আইডেন্টিটিটা নিয়ে নেবেন। এখানে আরেকটা কথা হচ্ছে কি, আপনারা যদি এই ওয়ালেট আপনার এই আইডেন্টিটিটা থাকবে না, আপনি কি করতে পারবেন, চাইলে হচ্ছে আপনার যে এই আইডেন্টি আছে না এটা রিবুক করে দিতে পারবেন, মানে হচ্ছে আপনার বাইন্যান্স থেকে এটা ডিলিট করে দিয়ে নতুন করে আবার হচ্ছে আপনি একটা আইডেন্টি নিতে পারবেন। আর আপনি হচ্ছে এক ওয়ালেট থেকে মাত্র একটি আইডেন্টি ব্যবহার করতে পারবেন। বাস্তব জীবন যেরকম আমরা একজন মানুষের একটা আইডেন্টি হয় না, ঠিক সেমভাবে আপনি একটা ইউআইডি বা একটা অ্যাকাউন্ট থেকে একটাই কিন্তু আপনি এনএফটি বা আইডি কার্ড নিতে পারবেন। আর তারা হচ্ছে দেখেন এখানে স্পষ্ট আপনাকে বলে দিচ্ছে এটা আপনি ট্রান্সফার করতে পারবেন না। কথা আপনি যদি মনে করেন যে এটা আপনি ক্লাইম করবেন আর সেল করে দেবেন তাহলে কিন্তু সেটা আপনার হবে না। আর এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে করতে হবে এটা আপনার একটা আইডি কার্ড, যেহেতু দেখেন আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট একটা রিয়েল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন, সেই আইডি কার্ডের উপর ভিত্তি করে কিন্তু আপনার এই এনএফটিটা হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আর রিবুকের এখানে আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। দেখেন এখানে তারা বলছে যে এখানে যদি আপনি দেখেন হোয়াটস ইফ আই লস্ট মাই অ্যাক্সেস টু দ্য ব্যাব টোকেন, মানে আপনার যদি আপনার এটার অ্যাক্সেস হারিয়ে ফেলেন, লাইক আপনার ওয়ালেটটা প্রাইভেট কি বলে গেছেন। আমি প্রাইভেট কি কেন বলতেছি, কারণ এখানে হচ্ছে আপনাকে একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট দিয়ে আপনার এই ব্যাব টোকেনটা ক্লাইম করতে হবে। তো আপনি মনে করেন যদি ওয়ালেটের প্রাইভেট কিটা ভুলে যান তাহলে তো আপনার কিছু করার নাই। তো আপনি কি করতে পারবেন, এই বাইন্যান্স থেকে কিন্তু এটা রিবুক করে দিতে পারবেন। রিবুক করে আপনি হচ্ছে আবার নতুন একটা ওয়ালেট নতুন করে আপনি একটা আইডেন্টি নিতে পারবেন, আগেটা কিন্তু আর থাকবে না। ওকে, তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই এটা আসলে কীভাবে ক্লাইম করবেন, কীভাবে কী করবেন, এখানে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। ফার্স্টে তো বলছিলাম এই মাস্ট আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে, যেটা হচ্ছে আমরা অলরেডি কমপ্লিটেড। আর বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড ছাড়া কিছু করা যায় না, যাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফাইড আছে তারা কিন্তু এটা নিয়ে নেবেন। ওকে, আবার অনেকে বলতে পারেন ভাই এটা আমি ক্লাইম করছি, এখন আমাকে বলেন আমি কিভাবে সেল করব, কোনো আপডেট দেন না কেন, এই হয়েছে সে হয়েছে। ভাই এগুলাতে হচ্ছে কোনো আপডেট নাই, বুঝতে পারছেন, এগুলো আপনার কখনো না কখনো কাজে লাগবে। আর আপনি যদি এগুলো জিজ্ঞেস করেন যে কখনো আপডেট আসবে, কী করব, কী সেল করব, আমি বলবো আপনার ক্লাইম করার কোনো দরকার নাই। আর এটা আপনি এখন ক্লাইম করে বর্তমানে ক্লাইম করে এটা আপনি কিছু করতে পারবেন না, সেল করতে পারবেন না, খাইতে পারবেন না, কিছু করতে পারবেন না। শুধু আপনাকে কী করতে হবে, $1 বিএসডি দিয়ে এটা আপাতত আপনাকে রেখে দিতে হবে। ওকে, পরবর্তীতে যখন ডে বাই ডে টেকনোলজি আপডেট হবে বা বিভিন্ন লঞ্চ প্যাড আপনার এই বাব টোকেন দ্বারা কেওয়াইসি হবে বা বিভিন্ন অ্যাডোবে বাব টোকেন বা বাব অ্যাকাউন্ট দ্বারা হচ্ছে আপনার কেওয়াইসি হবে, তখন কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, যেটা আপনাকে খুবই হেল্প করবে। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই এটা আসলে কীভাবে ক্লাইম করবেন এবং কোথা থেকে ক্লাইম করবেন। তো আপনাদেরকে ইনফরমেশন দিতে দিতে ভিডিওটা প্রায় আপনার 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো দেখেন এটা আপনি কীভাবে ক্লাইম করবেন। আপনি যখন বাইন্যান্স অ্যাপের ভিতরে চলে আসবেন, তো বাইন্যান্স অ্যাপের ভিতরে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে মোর নামে একটা অপশন রয়েছে। আর আপনি যদি আরও ডিটেলস জানতে চান দেখেন আমি আপনাকে দেখাই, এই যে এখানে বাইন্যান্সের উপর দেখবেন যে হচ্ছে আপনার এখানে ব্যাব টোকেন নামে একটা চলতেছে, এই যে দেখেন এই ব্যানার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনি কীভাবে ক্লাইম করবেন। ক্লাইম করার জন্য এখানে দেখেন মোর নামে একটা অপশন আছে, আপনি জাস্ট মোর একটা ক্লিক করবেন। মোরে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখেন নিউ নামে একটা অপশন রয়েছে আপনার ব্যাব নামে, এই যে ব্যাব, এই ব্যাব হচ্ছে আপনার একটা ক্লিক করবেন, ব্যাব যেটা আর কি, যেটা নাম হচ্ছে সম্পূর্ণরূপ ব্যাব টোকেন। তারপর দেখবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখন কথা হচ্ছে দেখেন আপনি যদি এটা ক্লাইম করেন আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই নতুন একটা ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন।
কারণ মানে যেটা হচ্ছে পার্সোনাল। লাইক আমি যদি আপনাকে বলি, আপনি যদি অ্যাড্রপ ওয়ালেট দিয়ে কানেক্ট করেন তাহলে হইতে পারে আপনার ওই অ্যাড্রপ ওয়ালেটটা কখনো না কখনো হ্যাক হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে আমরা যেহেতু অ্যাড্রপে কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন সাইটের সাথে আমাদের ওয়ালেটে কানেক্ট করতে হয়, তো কোনটা ট্রাস্টেড না এগুলো তো আর আমরা বুঝতে পারি না। ওকে, তো অবশ্যই আপনার ভালো একটা ওয়ালেট যেটার মধ্যে লাইক আপনি হচ্ছে ভালো ভালো কয়েন হোল্ড রাখেন আর কি, ওইটা আপনার হ্যাক হওয়ার চান্স খুবই কম। তো দেখেন ওই ওয়ালেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন আপনার সামনে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট কী করবেন, এখান থেকে হচ্ছে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা দেখাই। দেখেন আমি আপনাদের সাথে মাঝে মধ্যে টেলিগ্রামে আলোচনা করি যে মেটাভার্স বা Web3 ইন্টারনেট নিয়ে, এগুলো নিয়ে। তো দেখেন এটা হচ্ছে মূলত Web3 ইন্টারনেটের উপর রান করবে আর কি। Web3 যদি বলি, দেখেন ইন্টারনেট হচ্ছে মানে আরও স্মার্ট হবে যখন হচ্ছে আপনার Web3টা রান হবে। তো বেশি কথা বলতেছি না, চলুন আমরা মূল কাজে যাই। তো আপনি জাস্ট কী করবেন, এই যে কানেক্ট আছে না, কানেক্টে একটা ক্লিক করবেন। তো কানেক্টে যখনই ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনাকে দুইটা ওয়ালেট সাজেস্ট করবে। যাদের ডেস্কটপ আছে তারা হচ্ছে মেটামাস্ক সহকারে দেখতে পারবেন। তো এখানে আপনার ট্রাস্ট ওয়ালেট রয়েছে এবং হচ্ছে টোকেন পকেট রয়েছে। তো আপনি ট্রাস্ট ওয়ালেট অথবা টোকেন পকেট দিয়ে করতে পারেন, তার রিকোয়ারমেন্ট করতেছে আপনার ট্রাস্ট ওয়ালেট। তো আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করতেছি, তার জন্য আমি কী করবো, জাস্ট ট্রাস্ট ওয়ালেটে একটা ক্লিক করবো। তো ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পর আপনার কিন্তু সরাসরি এভাবে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবে। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে, লাইক আপনার ট্রাস্ট ওয়ালেট না আসতে পারে বা অ্যাপ্রুভটা না কমপ্লিট হতে পারে। তাহলে আপনি কী করবেন, অ্যাপটা হচ্ছে মিনিমাইজ থেকে কেটে দিয়ে আবার ট্রাই করবেন। তারপর দেখেন এখানে যে নেটওয়ার্কটা আছে না, নেটওয়ার্কটা আপনি মাস্ট বি বাইন্যান্স স্মার্ট সেন্ড করবেন। ওকে, এখানে যদি আপনি ক্লিক করেন সব নেটওয়ার্ক দেখতে পারবেন। যদি আপনি এখানে ইথেরিয়াম বা অন্য কোনো নেটওয়ার্ক শো করে, আপনি জাস্ট কী করবেন, ওইখানে ক্লিক করে বাইন্যান্স যেটা আছে এটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর আপনি কী করবেন, জাস্ট এখান থেকে কানেক্ট আছে, কানেক্টে একটা ক্লিক করবেন। দেন আপনাকে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবে, বাইন্যান্সে নিয়ে আসবে। আপনি আবার ক্লিক করবেন, আবার ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, এখানে ক্লিক করা লাগবে না, আপনার কিন্তু এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখন হচ্ছে আপনাকে ট্রাস্ট ওয়ালেট থেকে সাইন ইন অথবা সিগনেচারটা দিতে হবে। তার জন্য আপনি জাস্ট কী করবেন, এখানে একটা ক্লিক করবেন। তার আগে আরেকটা কথা বলে দিই, আপনি যেটা ক্লাইম করবেন বাইন্যান্সে, আপনার স্পট ব্যালেন্সে মাস্ট বি $1 বিউএসডি আপনার রাখতেই হবে, তা নাহলে কিন্তু এটা আপনি ক্লাইম করতে পারবেন না। তো আপনি জাস্ট কী করবেন, এখন সাইন ইন মেসেজ আছে, সাইন ইন মেসেজ একটা ক্লিক করবেন। আপনার কিন্তু এখানে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবে। দেখেন এখানে হচ্ছে আপনার কিছুক্ষণের মধ্যে একটা অ্যাপ্রুভ অপশন চলে আসবে। যদি হচ্ছে দেখেন অ্যাপ্রুভ অপশনটা আপনার না আসে, মাঝে মধ্যে এটা অনেকের সমস্যা হতে পারে, তাহলে আপনি কী করবেন, এখান থেকে ট্রাস্ট ওয়ালেটটা মিনিমাইজ থেকে এভাবে কেটে দেবেন। আবার আপনি বাইন্যান্স অ্যাপে যাবেন, আবার সাইন ইনে ক্লিক করবেন। ওকে, সাইন ইনে ক্লিক করার পর আপনাকে এখন ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসবে। ট্রাস্ট ওয়ালেট নিয়ে আসার পর এখন আপনার কাছে অ্যাপ্রুভটা চাইবে। ওকে, এই যে দেখেন এখন কিন্তু আমার অ্যাপ্রুভ চাইতেছে। এখানে আপনি সমস্ত ইন্ট্রোডাকশন বা সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখন আপনি জাস্ট কী করবেন, এখানে দেখতে পারতেছেন সাইন ইন অপশন আছে, সাইন ইন একটা ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন। তারপর দেখবেন যে আপনাকে সাইটে নিয়ে আসবে এভাবে। ওকে, তো কিছুক্ষণ লোডিং করার পর দেখবেন যে আপনার এটাও কিন্তু হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটটা হয়ে যাবে। ওকে, এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু আমাদের উপর তিনটা কিন্তু টিকমার্ক উঠে গেছে। এটাও ঠিকমার্ক, এটাও ঠিকমার্ক, মানে সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন আপনাকে BAB টোকেনটা ক্লাইম করতে হবে, বা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার গেট যে অপশনটা আছে, গেট BAB টোকেন, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। তাহলে মূলত আপনি এনএফটিটার জন্য অ্যাপ্লাই করবেন। ওকে, তো আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে কিন্তু তারা ওইটা আপনাকে দিবে। তো আমি আপনাদের সামনে এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে দেখেন এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনার যে বলছিলাম না $1 বিউটি আপনার মাস্ট বি রাখবে, ওটা হচ্ছে আপনি স্পট ব্যালেন্সে রাখবেন। তো এখানে আপনি জাস্ট কী করবেন, কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পারবেন যে এটা আপনার সাকসেসফুল এভাবে কিন্তু হয়ে গেছে। দেন ডানে ক্লিক করবেন। তো ডানে যখনই ক্লিক করবেন, দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন পেমেন্ট প্রসেসিং, আপনি এখান থেকে ব্যাক করে দেবেন। উপরে যে একটা ব্যাগ আইকন আছে না, অ্যারো বাটন, এখানে একটা ক্লিক করে আপনি এখান থেকে ব্যাক করবেন। তো এখান থেকে যখন আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর হচ্ছে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আগে ছিল কিন্তু আপনার একরকম, এখন কিন্তু হচ্ছে আপনার আরেক রকম। এখন হচ্ছে দেখেন আপনার এটা প্রসেসিং হয়েছে কি না। এখানে আপনি যখন এটা ক্লাইম করবেন, এটা আপনার প্রসেসিংয়ে চলে যাবে। তার জন্য আপনি যখন এখানে একটা ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এটা প্রসেসিংয়ে চলে গেছে। এটা হচ্ছে দেখেন আপনার 72 ঘন্টার ভিতরে, সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন, ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটটা মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা টোকেন পকেট, সেই ওয়ালেটে দেখবেন যে একটা এনএফটি চলে আসবে। ওকে, তো ওইটাই বলছিলাম যে ওইটাই হবে আপনার আইডেন্টি অথবা আপনার আইডি কার্ড। তো আমি আপনাকে বলবো আপনার আইডি কার্ডকে বাস্তব জীবনে আপনার আইডি কার্ডকে যেরকম যত্ন করে রাখেন, এটাকে অবশ্যই এরকম যত্ন করে রাখবেন। যত্ন করতে বলতে হচ্ছে আপনার ওই ওয়ালেটটাকে একটু সিকিউরভাবে অথবা ভালোভাবে রাখবেন, যেহেতু ওই ওয়ালেটটা হারিয়ে না যায়। দেখেন যদি হচ্ছে আপনার ওয়ালেটে কখনো হারিয়ে যায় বা কোথাও কোনো সমস্যা হয়, অথবা আপনি যদি চান যে আপনার ওই এনএফটিটা ওই ওয়ালেট থেকে অন্য একটা ওয়ালেটে আপনি ট্রান্সফার করতে চান, তাহলে আপনি সেটা আপনি পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন এখানে বলতেছে কি, ইজ দেয়ার এনি ওয়ে টু ট্রান্সফার মাই BAB টোকেন টু অ্যানাদার ওয়ালেট,
তো এটা হচ্ছে দেখেন আপনি যদি আপনার ওয়ালেট থেকে ট্রান্সফার করতেছেন তাহলে আপনার কি করতে হবে, এট ফার্স্ট বাইন্যান্স থেকে ওটা রিমুভ করতে হবে, মানে বাইন্যান্স থেকে ওটা ডিলিট অথবা ডিসকানেক্ট করতে হবে ওই এনএফটিটাকে। দেন হচ্ছে আপনি আবার নতুন ওয়ালেট কানেক্ট করে নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেম ভাবে আপনার আবার $1 বিএসডি ফি দিয়ে ওটা আপনাকে ক্লাইম করে নিতে হবে। ওকে, তো আশা করি এটা আপনার কোনো সমস্যা না। তো ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, বাংলাতে আমার মনে হয় না এরকম কেউ ইনফরমেশন দিচ্ছে। আপনি যদি এরকম দেখে ইনফরমেশন পান ইংলিশে বা হিন্দিতে পাবেন, ওকে, বাংলাতে এরকম কোনো ইনফরমেশন পাবেন না। তো আপনার কাছে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে দিবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে একদমই ভুলবেন না, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু মিস করে যাবেন। ওকে, ভিডিওটা ছিল এতটুকুই, ধন্যবাদ সবাইকে।